হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ফ্রাইড রাইসের রেসিপি। আর আজকের ফ্রাইড রাইস আমি তৈরি করব ব্রকলি দিয়ে, কারণ ব্রকলিতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, যেমন ভিটামিন, মিনারেলস রয়েছে, প্রচুর ফাইবার। এটা চোখের পক্ষেও ভালো আর হাড়ও ভালো থাকে। তো সেই কারণেই আজ আমি রান্না করছি ব্রকলি দিয়ে ফ্রাইড রাইস। একটু সরু আর লম্বা চাল হলেই ভালো হয়, সাধারণত বাসমতি চালেই ফ্রাইড রাইস ভালো হবে। আমি বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখাচ্ছি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট এক কৌটো বাসমতি চাল। চালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। জলের মধ্যে ভিজিয়ে রাখলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে, ভাতটাও হবে লম্বা লম্বা আর খুব সফট হবে ঝরঝরে। যতক্ষণ চালটা ভেজানো থাকছে এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো জোগাড় করে নিচ্ছি। ব্রকলি ফ্রাইড রাইসের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে বিনস, রয়েছে গাজর, কড়াইশুঁটি আর ব্রকলি। আমি এই সমস্ত সবজি একটু ভাপিয়ে নেব, তবে ইচ্ছে করলে তোমরা না ভাপিয়েও কিন্তু রান্না করতে পারো। এবার আমি সমস্ত সবজি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল আর অল্প একটু নুন। খুব বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট একটু ভাপিয়ে নামিয়ে দিলেই হবে। এবার একটু নেড়ে দিচ্ছি, যেহেতু নুন দিলাম। বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমে। এখন আমি তোমাদেরকে প্রায় 1 ঘন্টা পরে দেখাচ্ছি। চালটা কিন্তু অনেকটাই ভিজে গেছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি ভাত বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, জলটা সম্পূর্ণ ঝরে যাবে। এভাবে রান্না করলে দেখবে খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে, কারণ অর্ধেক সেদ্ধ তো হওয়াই রইল। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ইচ্ছে করলে তোমরা এই রান্নাটা অলিভ অয়েল দিয়েও করতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর দিলাম একটা এলাচ ফাটিয়ে। খুব ভালো করে ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে আদা কুচিও দিতে পারো। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সবজি আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে নুন মিশিয়ে নেবার পরে আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কাই দিলাম। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস আর দিয়ে দেব 1 টেবিল স্পুন টমেটো সস। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে চিলি সসও দিতে পারো। এবার সসের সাথে সমস্ত সবজি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি। একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তবে তোমরা যদি পছন্দ না করো তাহলে দেবে না। দেখাই যাচ্ছে সবজির পরিমাণ অনেকটা কমে গেছে, তার মানে সবজিটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তৈরি করে রাখা ভাত আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। খুব ভালো করে সবজির সাথে ভাত আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো। তাহলে দেখবে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমাদের তৈরি হয়েই গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা স্ক্র্যাম্বলড এগ। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আবার ইচ্ছে করলে তোমরা এখন এর মধ্যে অ্যাড করে দিতে পারো কাজু আর কিশমিশ, তবে আমি দিলাম না। তবে অকেশনে যদি রান্না করো তাহলে একটু কাজু কিশমিশ দিয়েও খেতে আরও বেশি ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ব্রকলি ফ্রাইড রাইস। আচ্ছা, এখনো ধোঁয়া উঠছে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি শীতের দিনে তো ভালো লাগেই, তাছাড়া গরমের দিনেও কিন্তু খুব খারাপ লাগে না। যে কোনো অকেশনে যে কোনো সময় খুব সহজেই তৈরি করে নিতে পারো ব্রকলি ফ্রাইড রাইস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।